আসসালামু আলাইকুম। আসলে কিছু কথা বলার জন্য আসলাম। কথা বলা এগুলা এক ধরনের অভিযোগ বলতে পারেন। গ্রাম বাড়ি থেকে ঢাকায় আসলাম গতকাল ১৩ তারিখ। সেই অভিজ্ঞতাটা শেয়ার করছি। আসলে আমাদের রাস্তার যাতায়াত ব্যবস্থা যে জ্যামের অবস্থা সেই বিষয়টা শেয়ার করবো আরকি। যখন গতকালকে দুপুর ২ টায় টিকিট কেটেছি, আমি বাসায় এসেছি প্রায় ১০ টায়। মানে নরমালি ঢাকার আ অফিস, আদালত কিংবা গার্মেন্টস যেটাই হোক না কেন ১৫ তারিখে খুলবে এরকম। তো আমি ১৩ তারিখে আসার পরেও রাস্তার যে কন্ডিশনটা দাঁড়িয়েছে, রাস্তার যে অবস্থা দাঁড়িয়েছে, সেখান থেকে কি বলবো, ২ ঘন্টা রাস্তা ১০ ঘন্টা লেগে গেছে। এ থেকে আপনি কি বুঝতে পারেন? কি বোঝা যায়? আমাদের বাংলাদেশে আপনি কোটি কোটি টাকা, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে ২ লেন, ৩ লেন, ৪ লেন, ৫ লেন, ১০ লেনের রাস্তা নির্মাণ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যাবে কি যে যারা রাস্তা গাড়ি চালানোর কাজে দায়িত্বে নিয়োজিত আছে, তাদের সঠিক ট্রেন আপ কিংবা তাদের যদি শৃঙ্খলাবোধ শেখানো না হয়, আমার মনে হয় যে এই ১০ লেন ২০ লেন হোক রাস্তা, জ্যাম কমবে না। এবং আরো একটা দিক যেটা, যে আমাদের যে প্রশাসনের যে ভূমিকাটা, ট্রাফিকের যে ভূমিকাটা রাস্তায়, সেই ভূমিকাটা আমরা যারা যাতায়াতের যারা যাত্রী ছিলাম, তারা সঠিকভাবে সেই ভূমিকাটা পাইনি। যার জন্য নরমালি আমরা যারা রাস্তায় যাতায়াত করেছি তারা কতটা ভোগান্তিতে পড়েছি, কত ভোগান্তিতে পড়ছি রাইট নাও। আজকে যারা গ্রামের বাড়ি থেকে ঢাকা আসবে, গ্রামের বাড়ি থেকে তাদের অফিসে উদ্দেশ্যে যখন শহরমুখী হবে, তখন তারা কোন অবস্থায় তারা আপনার তাদের কাছে কি প্র্যাকটিক্যাল আপনি যান কথা বলেন যে কোন অবস্থায় তারা ঢাকায় ফিরছে, কোন অবস্থায় তারা ফিরে আসছে গ্রাম থেকে। নর্মালি আসলে এই জিনিসগুলো দুঃখবোধের জায়গা তৈরি করে, বড় একটা দুঃখবোধের জায়গা তৈরি করে। আমি এই কথা কেন বলছি? আমার এই কথা বলার কারণ আমি নিজে একজন ভুক্তভোগী। আর আমার মতো যারা সাধারণ মানুষ আছে তারা সত্যি কথা খুব বেশি অসহ্য রকমের একটা অভিজ্ঞতার শিকার হচ্ছে। আমাদের যে হাইওয়ে রোডগুলো আছে সেখানে প্রশাসনের যে সঠিক ভূমিকাটা থাকা দরকার, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মেইন পয়েন্টগুলো যাচ্ছে সেখানে আমরা প্রশাসন দেখি নাই, দেখলেও হাতে গোনা খুব কম। অথচ তাদের যে ভূমিকাটা, এই ব্যস্ততম সময়ে, এই ব্যস্ত সময়ে মানুষের যে যাতায়াত ব্যবস্থার যে সঠিক যে সুবিধাটুকু দেওয়া দরকার প্রশাসনের, সেই সুযোগ, সেই সুবিধাটুকু প্রশাসনের কাছ থেকে আমরা যারা সাধারণ যাত্রী, সাধারণ মানুষ সেটা পাইনি। খুবই দুঃখবোধের জায়গা এটা। এখানে দেখুন রাস্তা থেকে অনেক দেখা যায়, অনেক একটা ফ্যামিলির সাথে একটা কয়েকটা ছেলে মেয়ে আসে, মানে শিশু আসে, হতে পারে রোগী কিংবা হতে পারে বয়োবৃদ্ধ মানুষ, এরকম অনেক মানুষ পরিবারের সাথে আসছে। যাতায়াত পথে যদি এই ধরনের মানুষগুলো বিভিন্ন অস্থিতির পরিবেশের মধ্যে পড়ে, তাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়? আর এখন রাইট নাও আবহাওয়ার যে অবস্থা, রোদের যে প্রখরতা, যে আসলে এটা মনে হয় কি আমরা যারা স্বাভাবিক সুস্থ মানুষ আছি তাদের ক্ষেত্রেও সহ্য করাটা অসহ্য রকম একটা ব্যাপার হয়ে গেছে। এটা কেন আসলে? আমরা সাধারণ মানুষ কি চাই? যাতায়াত ব্যবস্থা ভালো হবে এবং যাতায়াত ব্যবস্থার যে সুবিধাটুকু দরকার প্রশাসনের কাছ থেকে আমরা সেটা পাবো। এটা পাবো কিনা? কিন্তু আমরা সেটা পাচ্ছি না কেন? আমরা সাধারণ মানুষ কতটুকু কি চাই সরকারের কাছে কিংবা সাধারণ প্রশাসনের কাছে? আমরা কি চাই? বড় একটা প্রশ্ন কিন্তু। আজকে যারা এই ১৪ তারিখ যারা গ্রাম থেকে শহরমুখী আসছে, শহরে আসছে, একটা জায়গায় ৫ ঘন্টা, ৬ ঘন্টা, ১০ ঘন্টা এরকম ভাবে আছে। যেখানে ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৫ ঘন্টার রাস্তা তারা দেখা যায় ১৫ ঘন্টা, ২০ ঘন্টা জার্নি করে আসছে। কোন অবস্থায় গিয়ে দাঁড়ায় তা দেখেন। কোন শিশু বাচ্চা যদি থাকে সেখানে, বৃদ্ধ মানুষ যদি থাকে সেখানে, কোন রুগী যদি থাকে সেখানে, কোন অবস্থা একবার চিন্তা করেন। আমরা শুধু রাস্তা নির্মাণ করব, কিন্তু যারা গাড়ি পরিচালনা তাদের দায়িত্ব আছে তাদের ট্রেন আপ করবো না, তাদের শৃঙ্খলাবোধ শেখাবো না, প্রশাসনের সঠিক ভূমিকাটা সেখানে পাবো না, তাহলে কি দাঁড়াবে? কি দাঁড়ায়? আমাদের সাধারণ মানুষের বড় একটা দুঃখবোধ আসলে। আমরা দেশ যত উন্নতি হোক না কেন, আমাদের যাতায়াত ব্যবস্থার জন্য সাধারণ মানুষের যে সুবিধাটা দরকার, সাধারণ মানুষকে যে সুবিধাটা দেওয়া দরকার, সেটা প্রত্যেকটা সরকার ব্যর্থ, প্রশাসন ব্যর্থ। এর সঠিক প্রতিকারটা কি? এটা ভাবা উচিত। কি হতে পারে সেটা?